এবার আর শেষ রক্ষা হল না। বেলদার অভিশপ্ত কেশিয়ারি মোড় লেভেল ক্রসিং বাঁচার শেষ আশাটুকুও ছিনিয়ে নিল। পরপর ট্রেন পেরোনোয় রবিবার সকালে মৃত্যু হল এক প্রৌঢ়ের। নাম মনীন্দ্রনাথ ষড়ঙ্গী, বয়স ৭৩ বছর। অত্যন্ত কর্মঠ ও প্রাণচঞ্চল মনীন্দ্রনাথ বাবু সকালে প্রাতঃকর্ম করতে গিয়ে নিজের বাড়ির বাথরুমে পড়ে যান। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বাড়ির লোকজন তড়িঘড়ি একটি টোটোতে চাপিয়ে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। বাদশাদে কেশিয়ারি মোড় অভিশপ্ত লেভেল ক্রসিং। লেভেল ক্রসিং বন্ধ থাকায় মনীন্দ্রনাথ বাবুকে নিয়ে পরিজনেরা আটকে পড়েন। ক্রমশ মনীন্দ্রনাথ বাবুর পরিস্থিতি সংকটজনক হতে থাকে। পরপর তিনটি ট্রেন যাতায়াত করায় পরিস্থিতির অবনতি দ্রুত হতে থাকে। সেই সময় জরুরি কোনো কাজে বেলদা বাজার থেকে হাসপাতালে ফিরতে গিয়ে লেভেল ক্রসিংয়ে আটকা পড়েন নারায়ণগড় ব্লকের বিএমওইচ ডাক্তার আশিস কুমার মণ্ডল। তিনি টোটোতে মরণাপন্ন রোগীকে দেখতে পেয়েই সেখানে পরীক্ষা নিরীক্ষা করেন। হাতের কাছে কোনো ওষুধ না থাকায় তিনি দ্রুত হাসপাতালে পৌঁছানোর নির্দেশ দেন। 3টি ট্রেন পারাপারের পর লেভেল ক্রসিংয়ের গেট খুললে মনীন্দ্রবাবুকে নিয়ে বাড়ির লোকেরা বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রায় 1 বছর আগে এক রাতে অসুস্থ এক শিশুকে নিয়ে মায়ের জীবনের ঝুঁকি নিয়ে কেশিয়ারি মোড় লেভেল ক্রসিং অতিক্রম করে হাসপাতালে পৌঁছানোর ঘটনা সানন্দা নিউজে তুলে ধরার পর রেল ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ আছড়ে পড়েছিল। সেবার যথাসময়ে বন্ধ লেভেল ক্রসিং টপকে অসহায় মা তার অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে পৌঁছানোয় জীবন পেয়েছিল শিশুটি। কিন্তু এবার আর সেই আশাটুকুও রইল না। রবিবারের ঘটনায় বেলদা কেশিয়ারি মোড় লেভেল ক্রসিংয়ে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণের দাবি জোরালো হয়েছে। এভাবে প্রতিদিন আর কত প্রাণ গেলে রেলওয়ে কর্তৃপক্ষ এবং প্রশাসনের ঘুম ভাঙবে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। বাবা বাবা